জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। অনেক উত্তর শুধু নীরবতায় দেয়। যেখানে শব্দ থেমে যায় সেখানেই দুঃখের গল্প শুরু হয়। কষ্ট যখন সীমা ছাড়ায় তখন মানুষ নিঃশব্দে ভেঙে পড়ে। হৃদয়ের ভাঙা শব্দ কেউ শুনতে পায় না, কিন্তু সেটা মানুষকে ভেতরে ভেতরে মেরে ফেলে। ভুল মানুষকে ভালোবেসে সবচেয়ে বেশি দুঃখ পেতে হয়, কিন্তু ভুল ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। সব সময় হাসি মুখের মানুষও সবচেয়ে বেশি দুঃখ লুকিয়ে রাখে, কারণ সবাই বোঝে না ভেতরের ঝড় কেমন হয়। স্মৃতি যত সুন্দর হয় কষ্ট তত গভীর হয়। যে চলে যায় সে হয়তো ভুলে যায়, কিন্তু যে থেকে যায় তার ভেতরেই দুঃখ জমে থাকে। যে মানুষ ভেতরে ভেঙে গেছে তার চোখের হাসি আসল নয়, সেখানে শুধু সাজানো মুখোশ থাকে যা দুঃখকে আড়াল করে। হেরে যাওয়া কোনো অপরাধ নয়, অপরাধ হলো চেষ্টা ছেড়ে দেওয়া। প্রতিটি পতন এক একটা শিক্ষা, যা তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেয়। পাহাড় একদিনে ওঠা যায় না, ছোট ছোট পা ফেলে জয় করতে হয়। ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা অসম্ভবকেও সম্ভব বানায়। অন্যকে হারানোর চেষ্টা ছেড়ে দাও, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো বানাও। নিজেকে জয় করাই আসল বিজয়, এটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। ভাগ্য নয়, চেষ্টা মানুষকে সফল করে। তুমি যদি থেমে না যাও তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। ব্যর্থতা হলো সিঁড়ির মতো, যতবার পড়ো ততবার ওঠো। প্রতিটি ভুলই শেখার সুযোগ। ভুলকে ভয় করো না, গ্রহণ করো। সূর্য প্রতিদিন নতুন আলো নিয়ে আসে। গতকাল যতই অন্ধকার হোক, আজ নতুনভাবে শুরু করা যায়। প্রতিটি সকালই নতুন সুযোগ। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু লড়ে যাওয়া কঠিন। যারা কঠিন পথে হাঁটে তাদের হাতেই জয় ধরা দেয়। সাফল্যের পথ কখনো সরল নয়। ঝড়, কাঁটা আর বাঁক সব কিছু পেরিয়ে শেষে গন্তব্যে পৌঁছাতে হয়। জীবন যুদ্ধক্ষেত্র, তুমি যোদ্ধা। পড়লেও আবার ওঠো, লড়াই করলেই জয় আসবে। নিজের ওপর বিশ্বাস রাখো। পৃথিবী যদি তোমার বিপক্ষে দাঁড়ায় তবুও তোমার আত্মবিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা হলো ডানা, যা মানুষকে উঁচুতে উড়িয়ে নেয়। শেকল নয়, বাঁধন নয়, এটা হলো স্বাধীনতার নাম। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং নিঃস্বার্থভাবে দেওয়া। যে দিতে জানে সে সত্যিকারের ভালোবাসতে জানে। চোখের ভাষা মুখের চেয়ে সত্যি। যে সত্যিকারের ভালোবাসে তার চোখে সেই গল্প স্পষ্ট হয়ে ওঠে। ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। একবার ভেঙে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না। দূরত্ব ভালোবাসাকে দুর্বল করে না। হৃদয় যদি এক হয় তবে মাইলের পর মাইল দূরত্ব কিছুই নয়। ভালোবাসা লুকিয়ে রাখা যায় না, এটা চোখে, হাসিতে, এমনকি নীরবতাতেও প্রকাশ পায়। ভালোবাসা তখনই সত্যি হয় যখন সময় বদলালেও ভালোবাসা বদলায় না। অর্থ, রূপ কিংবা অবস্থান নয়, ভালোবাসা টিকে থাকে কেবল অনুভূতির ওপর। কাউকে পরিবর্তন করার নাম ভালোবাসা নয়। যেমন আছে ঠিক তেমনভাবে গ্রহণ করাই আসল ভালোবাসা। মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায় স্মৃতিতে। ভালোবাসার মৃত্যু নেই, এটা কেবল রূপ পাল্টায়। জীবন সবসময় সরল হবে না, কাঁটা আছে, বাঁক আছে, তবুও পথ চলতে হয়। যেখানে ব্যর্থতা সেখানে শিক্ষা লুকানো। ভুল করা মানে শেষ নয়, ভুলই শেখায়। ভুল না করলে মানুষ কিছুই শেখে না। জীবন হলো আয়না, তুমি যদি হাসো এটা ফিরিয়ে দেয় একই হাসি। জীবনের খুশি সবসময় দূরে নয়, যা আছে সেটিকেই গ্রহণ করতে জানলে সুখ তোমার হবে। জীবন শিক্ষা দেয় কঠোরভাবে। যে শিক্ষাকে অবজ্ঞা করে সেই শিক্ষাই পরে তার শত্রু হয়ে দাঁড়ায়। আপনি কি কখনো ভেবেছেন
40, 50 বা 60 বছরের একজন নারী কেন হঠাৎ করে স্বামীর সান্নিধ্য বেশি চাইতে শুরু করেন? কেন কিছু সময়ে তারা আবেগপ্রবণ, অস্থির বা আরও বেশি ঘনিষ্ঠ হতে চান? 40 থেকে 60 বছর বয়সে কিছু নারীর মধ্যে স্বামীর সান্নিধ্য, ভালোবাসা ও ঘনিষ্ঠতার চাহিদা বাড়তে পারে। এর কয়েকটি কারণ হলো: নাম্বার 1, আবেগিক সংযোগের গুরুত্ব বেশি। এই বয়সে অনেক নারী সম্পর্কের মানসিক গভীরতাকে বেশি মূল্য দেন, ফলে সঙ্গীর কাছাকাছি থাকতে চান। 2, সন্তান বড় হয়ে যাওয়া। সন্তানদের দায়িত্ব কমে গেলে স্বামী স্ত্রী একে অপরকে বেশি সময় দিতে পারেন। 3, হরমোনগত পরিবর্তন। মধ্যবয়সের শরীরে বিভিন্ন হরমোনগত পরিবর্তন ঘটে, যা আবেগ ও ঘনিষ্ঠতার চাহিদায় প্রভাব ফেলতে পারে। 4, নিরাপত্তা ও সঙ্গের প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বস্ত সঙ্গীর উপস্থিতি আরও মূল্যবান মনে হতে পারে। 5, সম্পর্ককে নতুনভাবে উপভোগ করা। জীবনের অভিজ্ঞতা বাড়ার ফলে অনেক দম্পতি পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে শেখেন, যা ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে। মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। বয়স নয়, ব্যক্তিত্ব, স্বাস্থ্য, সম্পর্কের মান এবং পারস্পরিক বোঝাপড়াই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে, তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের না। কচু পাতা দেখেছেন নিশ্চয়? উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দেবে। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন, যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতরে আরও 3টি জিনিস আছে: মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তন এর দ্বারা।